আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে ভিডিওটি দেখতে চলেছেন সমসাময়িক সময়ের প্রেক্ষাপটে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। প্রিয় দর্শক, বর্তমানে আলোচিত সমালোচিত বাউল এবং ফাউলেরা যেসব এলোমেলো করে কোরআনুল কারিমের সূরা নিয়ে সূরাতুন নাসের যে কুল আউযু বিরাব্বিন নাস, এই নাস শব্দের অর্থ হলো মানুষ, আর এই বাউলেরা বলতেছেন যে এই নাস মানে আল্লাহ তাআলা এখানে মানুষদেরকে নাচতে বলেছেন। প্রিয় দর্শক, এই বাউলদের ফাউলগিরি কথা বলার কারণে তাদের যেমন চপেটাঘাত মারা হচ্ছে, তাদেরকে প্রত্যুত্তর দেওয়া হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে। এমনইভাবে বর্তমান সময়ের আলোচিত টকশো কাঁপানো ব্যক্তিত্ব আপনারা দেখতে চলেছেন যে এইরকম ফাউলদের প্রতিবাদ করে ভাইরাল হয়েছে। আমরা সেই ভিডিওটি দেখতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এইজন্যই তো এত নাচ। কেন গ্রেফতার করা হয়েছে এখানে তার জবাবটা আছে, শুনে। সূরা ফালাক এবং সূরা নাস, কোরআন কারীমের শেষ দুটি সূরা বেশি বেশি পাঠ করা। আমার ভাইরা রে, তোমার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যে দৌড়াদৌড়ি করতেছো, আমি তো প্রশ্ন করে গেলাম, তাই নামাজটা হাওলাতি নামাজ। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এইজন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস কইছে। কেন আবুল সরকার গ্রেফতার? কেন আবুল সরকার গ্রেফতার? কেন তো কেন গ্রেফতার করছে এটা তো পুলিশকে জিজ্ঞেস করলেই হয়। হাসিনার পুলিশ তো না, জবাব দিয়ে দিবে। মিছিল করে জবাব চাইতে হবে কেন? আচ্ছা, সে কি কি বলছে জানেন? শুনিছেন? আচ্ছা, আমরা একটু শুনি। কেন গ্রেফতার করা হয়েছে এখানে তার জবাবটা আছে, শুনেন। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না, আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না। এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হু। সেটা হইলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেশতা। তুমি প্রত্যেকদিন ফেরেশতা গোয়া খাইতে ভালো। শুনেছেন তো? এখন এই বাউলের মুক্তি চাইতেছে। অন্যদের ব্যাপারে কথা নাই, ওইখানে ফরাদ ভাই গেছেন। আপনারা জানেন উনি আমার মুরব্বী আর গুরুজন। উনি ওইখানে গেলে আমরা তো দমে যাই, কিছু কইতে পারি না। ফরাদ ভাই, আপনি নিজেই একটা ইনস্টিটিউট, আপনার ওদের মিছিলে তো যাওয়ার দরকার নাই, তাই না? আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন। এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায়, আমাদের জন্য। ওরা তো আপনাকে কখনো অন করেনি ফরাদ ভাই, করবেও না। হুদাই আপনি ওদের সাথে যাইতেছেন। যাই হোক, ফরাদ ভাই বলছেন যে সব আন্দোলনে আবুল হোসেন ওনার পাশে ছিল। শোনেন ফরাদ ভাইয়ের কথা শোনেন। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোনো প্রতিবাদ সভা নাই, এমনকি শাহ আলী দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন, তিনি আমার পাশে ছিলেন। আমরা ফরাদ ভাই আপনার কথা বিশ্বাস করি, কিন্তু
আপনার পাশে আপনি ফরহাদ ভাই একজন ফ্যাসিবাদের দালালকে, হাসিনা মুজিব পূজারীকে কিভাবে জায়গা দিলেন? সে তো আপনারা স্যাপোটাস করতে আসতেছে। আজ আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে। হ্যাঁ, শুনেন। গালি জলদি কইরা যায় করা আয়, আয় রে আমার শেখ হাসিনার নায় করা আয়, আয় রে আমার শুভ এমপির নায় করা আয়। ওই ইতিহাসের রাখাল রাজা, ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু বুঝেছেন তো ফরহাদ ভাই, যাকে তাকে আশেপাশে জায়গা দিয়েন না। মাঝে মাঝে আপনি এমন কিছু করেন যে আমরা বিভ্রান্ত হইয়া যাই। আপনি ইসকনের চিন্ময়ের সাথে দেখা করছেন, এত খাতির আপনার চিন্ময়ের সাথে, তাদের দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত। এটা তো আমাদেরকে বিভ্রান্ত করে দেয়। যাই হোক, আমরা তখন বেদনাহত হয়ে শুধু দেখতে থাকি যে ফরহাদ ভাই এটা কি করতেছে। আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন, ভালো কথা। আপনি বলছেন আপনিও যাবেন, আপনাকে পেটাইলে পেটাক, এটা কি কথা বললেন ফরহাদ ভাই? আপনি এসব কি বলেন ফরহাদ ভাই? বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই, বাধাও দেয় নাই। আর আপনাকে কেন পেটাবে? বাংলাদেশে কারে তো সাহস আছে আপনার গায়ে হাত তুলবে? আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে। বিষয়টা তো তা না ফরহাদ ভাই, মোটেও না। দাঁড়াইছে আপনার ভাষায়, আপনি যেটা সবসময় বলে আসছেন, আপনার ভাষায় খায়া না খায়া আল্লাহ খোদার বিরুদ্ধে কথা বলায়। তা আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই, তো তাইলে তো মুরব্বী হিসেবে আপনার বোঝানো উচিত, একটা ভিডিও বানায় লিখে হোক, যে এটা বুঝায় দেওয়া যে এটা ইসলাম ধর্ম অবমাননা না। করেন আপনি, আমরা শুনি, বুঝি, আমরা শিখি, সবাই শিখুক। আপনাকে তো সবাই মুরব্বী মানে। আর যদি আপনার মতে ধর্ম অবমাননা নাই করে, তাইলে আদালতে তো খালাস দিয়ে দিবে, জামিন দিয়ে দিবে। আইনকে বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন? এই আবুল হোসেন তো ধান্দাবাজ। মুজিবের বন্দনা করিছে, হাসিনার বন্দনা করিছে, এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে। বিএনপির মিটিং এ কিন্তু এগুলো কথা কইছে। ওইখানে দেখেন, সামনে হইল জাতীয় নির্বাচন। আমার আফরোজা খান রিতাফা নমিনেশন পাইছে না দানিশ শীষে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এত বড় মাপের একজন নাস্তিকের পক্ষে দাঁড়িয়েছেন আমাদের সমাজেরই মুসলিম নামধারী কিছু নাস্তিকেরা। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সরাসরি তার পক্ষে এবং বাউলদের পক্ষে কথা বলেছেন। বাউলদের পক্ষে কথা বলাটা খুবই যুক্তিগত, বাংলাদেশে তাদের একটা অবস্থান রয়েছে। তবে নাস্তিক বাউলদের জন্য নয়, যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে, কোরআনের আয়াত সূরা নিয়ে এভাবে বিকৃতি মন্তব্য করতে পারে। আসুন সর্বশেষ মির্জা ফখরুলের মন্তব্যটা শুনবো স্ক্রিনে। ফরহাদ মাঝার বাংলাদেশের একজন অন্যতম তাত্ত্বিক, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী। ফরহাদ মাঝার হঠাৎ করে আমরা দেখলাম যে বাউল শিল্পী আবুল সরকার, যে ইতিমধ্যে আমাদের মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, ধৃষ্টতা দেখিয়েছেন এবং মহান আল্লাহকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বা রেখেছেন, এরপরে আবুল সরকারকে ক্ষমা করা বা তার পক্ষে সাফাই গাওয়া, তার পক্ষে অবস্থান নেওয়া, এটা একজন মুসলমান হিসাবে নয়, একজন মানুষ হিসাবেও কারো পক্ষে আসলে তার পক্ষে অবস্থান নেওয়ার কোনো যৌক্তিকতা আমরা দেখি না এবং সুযোগও নেই। কারণ তিনি যেটা করেছেন এটা পরিষ্কারভাবে শুধু ধৃষ্টতা না, এটা ধৃষ্টতার যে চূড়ান্ত সীমা, সেই সীমাকে পর্যন্ত তিনি অতিক্রম করেছেন পরিষ্কারভাবে। কিন্তু আমাদের বা আমার অবাক লাগে যখন দেখি ফরহাদ মাঝার সাহেব, বাংলাদেশের একজন অন্যতম তাত্ত্বিক, গুরু, লেখক, তিনি কিভাবে এই বাউল সম্রাট আবুল সরকারের পক্ষে অবস্থান নিয়ে তার পক্ষে বক্তব্য দেন। এবং তিনি এটাও ঘোষণা দিয়েছেন যে আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে ফরহাদ মাঝারকে নাকি গ্রেপ্তার করা। চিন্তা করে দেখেন, তার মানে ফরহাদ মাঝার যে বক্তব্য রেখেছেন বা দিয়েছেন, এই বক্তব্য কি আমাদের আবুল সরকার যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা কি তাহলে আমাদের ফরহাদ ভাইয়ের বক্তব্য? উনার যে ভাষ্য বা উনার যে বক্তব্য, এটা তো আমাদের কাছে তাই মনে হয়। যদি ফরহাদ মাঝারের কথা আমরা ধরেই নেই, তাহলে আবুল সরকারের যে বক্তব্য, এই বক্তব্যটি আসলে আমাদের ফরহাদ মাঝার সাহেবের। আমরা সবসময় একটা কথা বলি যে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। গণ অধিকার পরিষদ সবসময় বাক স্বাধীনতা
অবাধ স্বাধীনতা, মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না, বাধা দিতে চাই না। কেউ যদি কারো বাক স্বাধীনতায় বাধা দেয়, হস্তক্ষেপ করে, প্রয়োজনে আমরা তার বিরুদ্ধেও কথা বলি, রুখে দাঁড়াই, প্রতিবাদ করি। তবে আমাদের মনে রাখতে হবে যে বাক স্বাধীনতা মানে এটা নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন। বাক স্বাধীনতা মানে আপনি কি কি করতে পারবেন না সেটার নামই বাক স্বাধীনতা। আপনার লিমিটেশন কি, কতটুকু বলবেন, কতটুকু বলতে পারবেন না, এটার নামই কিন্তু বাক স্বাধীনতা। আপনার বাক স্বাধীনতা এটা নয় যে আপনি আরেক ধর্মকে নিয়ে কটূক্তি করবেন, আরেক ধর্মের অনুসারীদের অনুভূতিতে আঘাত করবেন, আর তারা বসে বসে আঙ্গুল চুষবে, চুপ থাকবে, মেনে নেবে, সহ্য করবে। এটা তো হতে পারে না। আজকে একটাবার আপনারা চিন্তা করেন, একই জায়গায় একজন মুসলমান যদি অন্য কোনো ধর্মের ধর্মীয় দেবতাকে নিয়ে বা তাদের ঈশ্বরকে নিয়ে যদি এরকম কটূক্তি করতেন, বাংলাদেশে এতক্ষণে কি হইতো? পুরো তুলকালাম কাণ্ড ঘটে যাইতো, ভূমিকম্প শুরু হয়ে যাইতো। শুধু বাংলাদেশ না, দেশে বিদেশে সব জায়গায় দেখতেন এতক্ষণে একটা মারাত্মক রকমের মানে হজবরল অবস্থা তৈরি করার চেষ্টা করা হইতো। যারে হিন্দু ধর্মের দেবতাকে নিয়ে মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত। সূরা ফালাক এবং সূরা নাস, কোরআন কারীমের শেষ দুটি সূরা বেশি বেশি পাঠ করা। এই দুটি সূরার নামই হলো মুআউযাতাইন, অর্থাৎ যে সূরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়, বিশেষ করে দুষ্ট জিন থেকে, শয়তান থেকে। ভাইরা রে, তোমার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যে দৌড়াদৌড়ি করতেছো, আমি তো প্রশ্ন করে গেলাম, তাহলে নামাজটা হাওলাতি নামাজ কি করে? আমি কোরআন থেকে কথা বলবো, ভাইরা মন দিয়ে শুনবেন আমার দর্শক ভাইরা। আমার বাবা রে, ফজরের নামাজ 2 রাকাত ফরজ করলেন আল্লাহ প্রথম আদমের ওপরে, যে আদমের ওপর প্রথম একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। এই আদমের নামটা পবিত্র কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে দিয়েছেন, কোন হাফেজ থাকলে দেখেন। সূরা বাকারার মধ্যে আছেন আউযু বিল্লাহি মিনার শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আমার আল্লাহ গো আদমের উপর 2 রাকাত ফরজ করলেন ফজরের নামাজ। জোহর নামাজ 4 রাকাত ফরজ ইব্রাহিম খলিলুল্লাহর উপর, যে ইব্রাহিমের বাবা ছিল আজর ব্রাহ্মণ, হিন্দুর বীজের জন্ম, তাই হইল ইসলামের জাতীয় পিতা। আমার ভাইরা, তারপর জোহরের নামাজ, আসরের নামাজ নিয়ে আইলো ইনসুল্লাহ, মাছের পেটে 40 দিন ছিল। মাগরিবের নামাজ নিয়ে আইলো, যার নামটা মরিয়ম, যার নামটা পবিত্র কোরআন শরীফে 114 সূরার মধ্যে আছে সূরা মরিয়ম। এই মরিয়মের স্বামী ছাড়া গর্ভ হয়েছিল, তার একটা সন্তান, তার নামটা কোরআনে আছে। আজও ইমামতি করতেছে 4th আসমানে, যার নামটা কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। এই ঈসা নবী নিয়ে আসলো মাগরিবের নামাজ, বলেন সুবহানাল্লাহ। এই অজের সুরে কথা বললে খারাপ না কোনি? সুর চেঞ্জ করবো, এক সুরে গান গাইলে শিল্পী হয় না। আনোয়ার সরকার 52 সুরে গান গায়। ভালোবাসার দর্শক শ্রোতা, আপনারা আমাদের ভিডিওটি দেখলেন। ভিডিওর আদি অন্তে যে সংবাদ ফুটে উঠেছে, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, এরকম আপডেট নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাই।